5 বছরের তরণী সেন এসে বলছে, ও জেঠু তুমি এমন ভাবে কান্না করছো কেন গো? বলছে, বাবারে তরণী, আজ আমি ওই রামচন্দ্রের সাথে যুদ্ধ করে আমার সমগ্র সৈন্যকে হারিয়েছি, কেবল আমার পুত্রকে আমি আমার নিজের চোখের সামনে হারিয়েছি। অরে তরণী, এখন যে আমি ওই রামচন্দ্রের জন্য যুদ্ধ করতে পাঠাবো আমার গৃহে একজন সৈন্য নেই। বলছে, অজেঠু তুমি কোনো চিন্তা করো না গো। বলে, কেন বাবা? বলে, জেঠু গো, আজ আমি যাব ওই রামচন্দ্রের সাথে যুদ্ধ করিতে। বলছে, না বাবা। অরে তরণী, তুই তোর মায়ের একমাত্র সন্তান, তোর যদি কিছু হয়ে যায় তাহলে তোর মাকে মা বলিতে এই জগৎ সংসারে মাঝে আর কেউ। আজ আমি রাধে রাধে দাদা মেন বুকালের কৃপা করে হাইটা কমাবেন না, হরি বল রাধে। এবার তরণী বলছি, অজেঠু তুমি আমায় আশীর্বাদ করো, আজ আমি তোমায় কথা দিলাম ওই রামের সাথে যুদ্ধ করে তোমার কাছে জয়ী হয়ে ফিরে আসবো। এবার তরণী সেন রাবণের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন মায়ের আঙ্গিনায়। মায়ের কাছে জড়িয়ে ধরি মাকে বিনয় করে বলছে, ন মা, কৃপা করি আজ তুমি আমায় সাজিয়ে দাও। বলছে, কেন বাবা? বলছে, মা গো, আজ আমি যাব ওই রামচন্দ্রের সাথে যুদ্ধ করিতে। যেই না এই কথা বলেছি, তরণীর মা খেদে খেদে বলছে, বাবারে তরণী, তুই আমার একমাত্র সন্তান, তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি অভাগিনীকে মা বলিতে জগৎ সংসারে মাঝে আর কেহ থাকবে না। ওরে তরণী রে তরণী, আজ আমি কিছুতেই ওই রামের সাথে যুদ্ধ করতে তোকে দেব না। বলছে, মা গো, তুমি যদি ওই রামচন্দ্রের সাথে যুদ্ধ করতে আমায় না দাও তাহলে আমি বলে দিলাম আর কোনোদিনও তোমায় মা বলে ডাকিব না। হরি বল, হরি বল। যেই না এই কথা বলেছি, এবার তরণীর মা খেদে খেদে বলছে, বাবারে তরণী, আজ আমি কিছুতেই তোকে নিষেধ করব না। আয় বাবা, আজ আমি তোকে নিজ হাতে সাজিয়ে দেব, নিজ হাতে বিদায় দেব। এবার তরণীর মা কেঁদে কেঁদে তরণীকে সর্বঙ্গে রাম নাম লিখে দিয়েছি, আর কেঁদে কেঁদে দোলায় গড়াগড়ি যাচ্ছে। ও বাবা, সেই সময় তরণীর মা ভুলে গিয়েছেন তরণীর কণ্ঠেশ্বরের মধ্যে রাম নাম লিখিতে।